নওগাঁয় উৎপাদিত ধান থেকে চালের সুনাম রয়েছে দেশ জুড়ে। বর্তমানে ধানের পরই এ জেলার প্রধান অর্থকরী ফসল হিসাবে সারা ব্যাপকভাবে ফেলেছে আমের চাষ। চলতি মৌসুমে নওগাঁয় উৎপাদিত বিভিন্ন জাতের 250 মেট্রিক টন আম রপ্তানি হচ্ছে বিশ্বের 30টি দেশে। রপ্তানি আরও বৃদ্ধির তাগিদ সংশ্লিষ্টদের। নওগাঁ থেকে কাজী কামাল হোসেনের প্রতিবেদনে আরও জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। চলতি মৌসুমে নওগাঁয় উৎপাদিত সুস্বাদু ও সুমিষ্ট আম যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং দুবাই সহ বিশ্বের 30টি দেশে সরকারিভাবে 500 মেট্রিক টন ও বেসরকারিভাবে 2000 মেট্রিক টন রপ্তানি হচ্ছে। তবে প্রতি বছরই নওগাঁয় যে পরিমাণ নতুন নতুন বাণিজ্যিকভাবে আমের বাগান তৈরির মাধ্যমে উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, সে তুলনায় বিদেশে আরও বেশি পরিমাণ আম রপ্তানির উদ্যোগ গ্রহণ করা হলে সরকার যেমন রাজস্ব আদায় হবে, তেমনিভাবে দেশের আম চাষিরাও অনুপ্রাণিত হওয়া সহ অনেক লাভবান হতে পারবেন। একটা পরিমাণ রপ্তানি হচ্ছে, কিন্তু এই পরিমাণটা দিয়ে যে হারে আমাদের আম চাষ বৃদ্ধি পাচ্ছে সে হারে এটা যাচ্ছে না। রূপালী, কাটিমন, গরুমতি সহ বিভিন্ন ধরনের আম বিদেশে রপ্তানি করা হচ্ছে। জেলার আমের রাজধানী সাপাহার, পোরশা, পুতনিতলা, মান্দা, বদলগাছি, মহাদেবপুর ও নিয়ামতপুর উপজেলার 50টি আম বাগানে উৎপাদিত আম্রপালি, বাড়িচার, বানানা, হিমসাগর, গরুমতি ও কাটিমন জাতের আম দেশের বাহিরে রপ্তানি করা হচ্ছে। এদিকে গত বছর চেয়ে চলতি বছর দ্বিগুণ পরিমাণ আম বিদেশে রপ্তানি হচ্ছে বলে জানালেন এই বাগান মালিক। গত বছর কাগজে কলমে আমাদের নওগাঁ থেকে 77 মেট্রিক টন আম রপ্তানি হয়েছে। আর এটা কিন্তু আনা ছিল অনেক বেশি। আশা করছি যে এটা প্রায় এবার 700-800 বা 1000 মেট্রিক টনের মতো কাছাকাছি হবে। প্রতি বছর নওগাঁয় যে পরিমাণ আমের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, সে তুলনায় বিদেশে আম রপ্তানির পরিমাণ আরও বৃদ্ধি করার কোনো বিকল্প নেই বলে মত আম চাষি সমিতির এই সভাপতির। সব দিক মিলিয়ে আমাদের সাফারের আমটা কালার, ফুড ব্যাগিং এর কারণে আরো সবচেয়ে নিখুঁত থাকে। এই কারণে সরকারের যে রপ্তানি নিয়ম অনুযায়ী সাফারের আমটা সর্বোচ্চ উৎকৃষ্ট হবে। এক্ষেত্রে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করব যে নওগাঁ জেলায় যে রপ্তানি করার জন্য যে কোটাটা রয়েছে সেটা আরো বৃদ্ধিকরণের দরকার। বিদেশে আম রপ্তানির জন্য নওগাঁর নির্বাচিত প্রায় 100 জন কৃষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলছেন এই কৃষি কর্মকর্তা। এবছর প্রায় 500 মেট্রিক টন আম বিদেশে রপ্তানি করার আমাদের টার্গেট রয়েছে। সেই অনুযায়ী আমরা কৃষকদের যাবতীয় কারিগরি সহযোগিতা সহ নির্বিঘ্নে আম বিদেশে রপ্তানি করার জন্য প্রয়োজনীয় যে সহযোগিতা সেটা দিচ্ছি এবং আমরা এই কৃষকদের পাশে আছি। চলতি মৌসুমে 30,000 হেক্টর জমিতে আমের চাষ হয়েছে আর উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় 4 লাখ মেট্রিক টন। গত 22 মে থেকে গুটির আমের মাধ্যমে দেশের বাজারে আসতে শুরু করেছে নওগাঁর আম। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।